আমার হাতের উপরেই মারা যায়। মারা যাওয়ার সময় শুধু একটাই কথা বলেছে, বাবা তুই আমাদের একমাত্র সন্তান ছিলি, শুধু তোর আদর ভালোবাসার কমতি হবে বলে আমরা দ্বিতীয় সন্তান নেইনি। আর সেই তুই আমাদের মুখের দিকে তাকিয়ে রিয়াকে মেনে নিতে পারলি না। জানিস তোর বাবা মারা যাওয়ার আগে প্রত্যেক রাতে শুধু একটা কথা বলেই কান্না করতো, মেয়েটি ভীষণ ভালো ছিল। এই কথাগুলো বলেই কান্না করতে করতে আমার মা মারা যায়। আমার পরক্রিয়ার সম্পর্ক ছিল 2 থেকে 3 মাসের মতো। এই 2 থেকে 3টা মাসে আমার জীবন থেকে বাবা মা, রিয়া ও 5টা বছর কেড়ে নিল। আজ হারে হারে বুঝতে পারছি আসলে ভালো থাকার মানেটা কি। বাবা মারা যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমার সাথে যদি ভালোভাবে কথা বলতো তাহলে কতই না ভালো হতো, কতই না সুখী হতাম। মা যদি আগের মতোই আমার সাথে বন্ধুর মতো আচরণ করত। কিন্তু আমি নিজেই বুঝতে পারছি না আজ কেন আমি এসব ভাবছি। আজ থেকে 5 বছর আগে যদি আমি এই কথাগুলো ভাবতাম তাহলে তো আমার সাথে এমনটা হতো না, আমার জীবনটাও এমন হতো না, আমার জীবনটাও অনেক সুন্দর হতো। এখন পুরো একটা বাড়িতে আমি একা থাকি, কাউকে জড়িয়ে ধরে একটু কাঁদবো সেই সুযোগটাও আমার নেই। নিজে নিজেই কান্না করছি আর নিজে নিজেই চিৎকার করে আকাশ বাতাস ভারী করে ফেলছি। কিন্তু সবকিছুই যেন আমার থেকে মুখ ফিরিয়ে নেয়। আকাশের দিকে তাকিয়ে কিছু বললে আকাশ যেন উল্টো আমাকে বলে, সবকিছুর জন্য তো তুই দায়ী। আজকে সবকিছুর জন্য নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে। রিয়া চলে যাওয়ার সময় যে কথাগুলো বলেছিল সেই কথাগুলো যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। রিয়া তো এটাই বলে গিয়েছিল, তোমার এই চরিত্রের জন্য তুমি কখনোই সুখী হতে পারবে না। রিয়ার বলে যাওয়া সেই শেষ কথাগুলোই যেন অক্ষরে অক্ষরে পূর্ণ হলো। আজ 5 বছর পর রিয়ার নাম্বারে কল দিলাম। কল দেওয়ার সাথে সাথেই কলটা রিসিভ করে ছোট্ট একটা বাচ্চা বলতেছে, আব্বু আব্বু তুমি কখন আসবে। ওই ছোট্ট বাচ্চাটির মুখে এমন কথা শুনে আমার কণ্ঠ একদম রোধ হয়ে গেল। আমি একটাও কথা বলতে পারছিলাম না। দূর থেকে তখন কেউ একজন বলল, কে ফোন করেছে মা। কণ্ঠটা শোনার সাথে সাথে আমি বুঝতে পারলাম এটাই হলো সেই রিয়া। মেয়েটা কতই সুখী হয়ে গেছে, বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, সুখের সংসার পেতেছে। আর এদিকে আমার আজ খুব জেলাস ফিল হচ্ছে তার স্বামীর কথা ভেবে। আজ এই মুহূর্তে এসে আমার ইচ্ছে করতেছে দৌড়ে গিয়ে রিয়াকে আমার কাছে নিয়ে আসি আর ওকে জড়িয়ে ধরে আমি রাত দিন ভোর ওর কাছে ক্ষমা চাই, মাপ চেয়ে নেই। কিন্তু সেটা আর কখনোই সম্ভব নয়, কারণ সে আজ অন্য কারো বউ। তাছাড়া আমার মতো একটা খারাপ মানুষকে সে কি জড়িয়ে ধরতে দেবে? কখনোই দিবে না। ওর ছোট্ট মেয়েটা তখন ফোনটা নিয়ে দৌড়াদৌড়ি করছে আর বাবা বাবা বলছে। ওদিক থেকে রিয়া বলতেছে, মা ফোনটা আমার কাছে দাও, আমি দেখি কে ফোন করেছে। ছোট্ট মানুষ তো তাই বুঝতে পারে না, ফোন আসলেই ভাবে তার বাবা তাকে ফোন করেছে। এরপর আমি আর কোনো শব্দ শুনতে পেলাম না। হয়তো আমার নাম্বারটা দেখে চিনে ফেলেছে তাই আর কথা বলতে চাচ্ছে না। আমি আবার কত বোকা দেখুন, তার কাছ থেকে কথা আশা করতেছি, দূর থেকে তার কণ্ঠটা শুনতে পেরেছি, এটাই তো অনেক। তার হাতে ফোনটা থাকলে তো তাও শুনতে পেতাম না। আমার মতো জঘন্য একটা মানুষের সাথে সে কখনোই কথা বলবে না, এটা ভাবতে ভাবতে আমি ফোনটা কেটে দিলাম। মায়ের সাথে সাথে আমার চোখের ঘুমটাও চলে গেছে। এখন শুধু বালিশের মধ্যে মুখ লুকিয়ে কান্না করি আর চোখে অশ্রু ঝরাই। চোখের অশ্রু মুছতে মুছতে ভাবছি শুধু কান্না কেন, এখন মরে গেলেও তো আমাকে কেউ দেখার নেই, একটা মানুষও নেই যে আমার জন্য চোখে 2 ফোঁটা অশ্রু ঝরাবে। কেউ নেই, আমি একা, বড় একা। এখন একটা মুহূর্তের জন্য পরক্রিয়ার ওই সম্পর্কটার জন্য ঘৃণা ছাড়া আমার মাথায় কিছুই কাজ করে না। অথচ একটা সময় রিয়ার প্রতি ঘৃণা আর পরক্রিয়ার ওই সম্পর্কটার প্রতি কতই না মায়া ছিল। আর আজকে এই মুহূর্তে এসে পরক্রিয়ার প্রতি ঘৃণা আর রিয়ার জন্য ভীষণ মায়া হচ্ছে। সময় আমাকে কত বড় শিক্ষাটাই না দিয়ে গেল। পরক্রিয়া করার কারণে আমাকে কেউ মারেনি, তবে সময় আমাকে কি মারটাই না দিল।